যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভার নির্মাণের লিড পার্টনার দুবাইয়ের প্রতিষ্ঠান বেলহাসা ইঞ্জিনিয়ারিং এর শেয়ার কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে। এ নিয়ে আদালতে মামলা হলেও ১৪ বছর ধরে অগ্রগতি নেই মামলাটির। আবার ফ্লাইওভারে গাড়ির সংখ্যা কম দেখিয়ে দেয়া হচ্ছে রাজস্ব ফাঁকি। এখন বেলহাসা আইনি পদক্ষেপ নিচ্ছে ওবায়দুল করিমের বিরুদ্ধে। একই প্রকল্পে ব্যবসায়ী মজিবুল হকের সব শেয়ার কেড়ে নিয়ে তাকেও দেশ ছাড়ার অভিযোগ আছে ওবায়দুল করিমের বিরুদ্ধে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আর শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে এত এত দুর্নীতি বেরিয়ে আসছে, বিশ্ব দরবারে বাংলাদেশের দুর্নাম কি ছড়াচ্ছে, অথবা যদি বলি বিশ্ব দরবারে বাংলাদেশের ইমেজ বা ভাবমূর্তি কি ক্ষুণ্ণ হচ্ছে? ধন্যবাদ। না, এটা তো বলার অপেক্ষায় রাখে না। যেখানে এত এত দুর্নীতির কাণ্ড, সেখানে বাংলাদেশের ভাবমূর্তি ভালো হবার কোনো কারণ নেই। কিন্তু যেটা বিষয় সেটি হচ্ছে যে এই যে কাণ্ডগুলো এখন বের হয়ে আসছে, এইগুলো কিন্তু বিগত স্বৈরাচারী সরকারের আমলে তখন যে উন্নয়নের নামে আপনার দুর্নীতির মৎসব চলেছে, সেই সময় এইগুলো গুঞ্জন ছিল, অনেকটা ওপেন সিক্রেট ছিল। এখন সেটি ওপেন হচ্ছে, কিন্তু যখন এইগুলো ঘটছিল তখন গুঞ্জন ছিল, তখন সেই অনুযায়ী যে সমস্ত সংস্থার দায়িত্ব ছিল, আজকে যারা ব্যবস্থা গ্রহণ করছে তারা তখন নীরব ছিল, নিশ্চুপ ছিল। তাদের এই নীরব থাকার কারণেই এই ধরনের দুর্নীতিগুলো বেশি মাত্রায় ঘটতে পেরেছে, যেটার ফলে এখন ভাবমূর্তি তো নষ্ট হচ্ছেই। আমরা দেখা যাবে যে এবারের দুর্নীতির যদি রেটিং করা হয় তাহলে এই বছরে কত দাঁড়াবে, মানে বিগত 23 সালের হিসাবে যদি দেখেন, আবার 24 সালের তো নতুন সরকার, নতুন আমলে দেখা যাবে অন্যরকম চিত্র। কাজেই অবশ্যই এইগুলো যথাসময়ে ব্যবস্থা নিলে এই দুর্নীতিগুলোর কিছুটা হয়তো বা হ্রাস টানা যেত। আরেকটা বিষয় যদি একটু জানতে চাই, যে এই যে দুর্নীতির সাথে দুর্নীতিবাজও ধরা পড়ছে, এটাকে একটা শুভ লক্ষণ বলে মনে করেন? সেটা এই বিষয়ে আমার প্রতিক্রিয়া মিশ্র। মিশ্র হচ্ছে এই কারণে যে দুর্নীতিবাজ ধরা পড়ছে, সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা দেখা যাচ্ছে খুনের মামলায় ধরা পড়ছে। দুর্নীতির মামলায় ধরা এখনো পর্যন্ত কাউকে পড়েছে আমি দেখছি না। দুর্নীতি দমন কমিশন, যেটি দুদক, তারা শুধু অনুসন্ধান করছে, অনুসন্ধানের নামে কালক্ষেপণ করছে। এইগুলো 2-4 দিনের ভিতরে এই অনুসন্ধান শেষ করে মামলা হবার কথা এবং তাদেরকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার থাকার কথা। কিন্তু আমরা দুর্নীতিবাজদেরকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখছি না, এইটাই হচ্ছে দুর্ভাগ্যজনক। এটা নিয়ে যদি একটু জানতে চাই, আপনি যেটা বললেন যে দুর্নীতির মামলায় গ্রেফতার হচ্ছে না, তারা হচ্ছে হত্যা মামলায় গ্রেফতার হচ্ছে, এর পেছনে আসলে কারণটা কি? তাদেরকে কেন দুর্নীতির মামলায় গ্রেফতার করা যাচ্ছে না? সেটি দুদক বলতে পারবে কেন তারা এই ধিমে তেতালা কাজ করছেন। আমি যেটি বলি গদাই লস্করি চাল, এই গদাই লস্করি চালে কেন চলছেন তারা? এখন তো সবকিছুই বেরিয়ে এসছে, পত্র পত্রিকা মিডিয়ায় জি। যেভাবে বিস্তারিত তথ্য দিয়ে নিউজ হচ্ছে, সেই তথ্যগুলো 2-4 দিনের মধ্যে যাচাই করে নিয়েই সরাসরি দুর্নীতির মামলা দায়ের করা যায় এবং মামলায় গ্রেপ্তার করা যায়। আসামি যখন পালিয়ে চলে যাচ্ছে তখন দিচ্ছে নিষেধাজ্ঞা। এইভাবে দুদকের যে কাজ চলছে, তাতে করে দুর্নীতি দমনে আমি খুব একটা আশা দেখছি না, আশার আলো। আমার মনে হয় এই জায়গায় যারা দুর্নীতি দমন কমিশনের সাথে সংশ্লিষ্ট তাদের ভাববার বিষয় আছে, যে তাদেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে যে এইরকম একটি সুযোগ তারা হেলাফেলা করে কাটিয়ে দিচ্ছে। জি, অবশ্যই। এক্ষেত্রে যদি একটু জানতে চাই আপনার কাছে, দুর্নীতি যদি বন্ধ হয় এবং পাচার হওয়া অর্থ যদি ফিরিয়ে আনা যায়, সেক্ষেত্রে অর্থনৈতিক শক্তি কি বাড়বে বলে মনে করেন কিনা? না, সেটা তো প্রশ্নের অপেক্ষায় রাখে না। যে আমাদের যে দুর্নীতির করে বাইরে বিদেশে অর্থ পাচার করা হয়েছে, দেশের মধ্যে যেগুলো মানি লন্ডারিং করে লুকিয়ে রাখা হয়েছে, সেইগুলো যদি আমাদের আসে তাহলে তো অবশ্যই উন্নতি হবে। কিন্তু এইগুলো আনতে গেলে তো দুর্নীতির মামলা লাগবে, দুর্নীতির মামলায় সাজা লাগবে, আদেশ লাগবে। সেগুলো যদি না হয় তাহলে শুধু শুধু দুর্নীতিলব্ধ অর্থ বাইরে থেকে ফেরত আনাটা অলীক কল্পনা ছাড়া অন্য কিছু নয়। দুর্নীতির মামলাতে দুর্নীতির আদালত থেকে আদেশ ছাড়া বাইরের কোনো দেশ আপনার এই অর্থ ফেরত দেবে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য।